আজকের বার্ষিক সভা অনুষ্ঠানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত মেহমানবৃন্দ, লক্ষ্য রাখবে না এই পাশে টান দেয়, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, প্রিয় ছোট বড় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান লাইট চলতেছে, লাইট তো চলতেছে, লাইট না চলতে আমাদের সকলকে এত সুন্দর আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সাথে দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরকার দু আলম তাজদার মদিনা, যার আদর্শ বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য, সে মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাথে স্মরণ করছি সেই সকল মহামানবদেরকে যারা অর্থ প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত অর্থ দিয়ে, শ্রম দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন। আপনার মাগফিরাত কামনা করছি সেই সকল সুহাদায়ে কিরামদের যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে সমুন্নত রাখতে গিয়ে, বাতিলের সামনে সত্যকে তুলে ধরতে গিয়ে, প্রিয় মাতৃভূমিকে ফ্যাসিস্ট মুক্ত করতে গিয়ে বুকের কাছে রক্ত জড়িয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে আপনাদের সঙ্গে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল-আরাফের 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ হচ্ছে, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন জবাব তথা রক্তের গলা থেকে মানুষকে। অত্র আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চাইছেন জ্ঞান অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের জীবনের ভিত্তি স্থাপন করা যায়। আমরা যদি আমাদের জীবনের ভিত্তি স্থাপন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে, হাদিসের শিক্ষা অর্জন করতে হবে, ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে। আমরা যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা যদি দিন প্রচার করতে চাই, তাহলে জ্ঞানের কোনো বিকল্প নেই। আমরা যদি সমাজকে একটি সুশীল সমাজে পরিণত করতে চাই, তাহলে আমাদের এই জ্ঞান অর্জনের মাধ্যমে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতে বলেছেন, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। যে ব্যক্তি কোরআন হাদিস সম্পর্কে জানে না, যে ব্যক্তি ইসলাম সম্পর্কে জানে না, যে ব্যক্তি বিকাশ সম্পর্কে জানে না, সে ব্যক্তি কখনো সমাজে নেতৃত্ব দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেতৃত্ব দিতে হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওমা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি। অর্থাৎ আমাদেরকে যদি এই পৃথিবীতে প্রতিনিধিত্ব করতে হয়, আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে। তাহলে আমরা আমাদের এই সমাজকে প্রতিষ্ঠিত করতে পারবো, আমাদের এই দেশকে পুরো পৃথিবীতে ইসলামের আলোয় আলোকিত করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জ্ঞান অর্জনের জন্য সুদূর চিনিতে চলে তবু সেখানে যাও। জ্ঞান অর্জনের জন্য যদি আমাদেরকে আমাদের প্রিয় মাতৃভূমিকে পরিত্যাগ করতে হয়, জ্ঞান অর্জনের জন্য যদি আমাদেরকে আমাদের পরিবার ছেড়ে চলে যেতে হয়, জ্ঞান অর্জনের জন্য যদি আমাদেরকে কোনো মরুভূমিতে গিয়ে পরিত্যক্ত হয়, তাহলে সেটাই আমাদের জন্য শ্রেয় হবে। কারণ জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা আমাদের জাতিকে পরিবর্তন করতে পারবো। আমরা যদি জ্ঞান অর্জন না করি, তাহলে এই জাতিকে কখনো পরিবর্তন করা সম্ভব নয়। জ্ঞান যে শেষবারের মতো দেখিয়ে দিয়েছিল কিভাবে ফ্যাসিস্টকে মুক্ত করতে হয়, ফ্যাসিস্ট মুক্ত দেশ করতে হয়। তাও অবশ্যই সেটা জ্ঞানের মাধ্যমে করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, অসংখ্য মাদ্রাসার ছেলেরা প্রত্যেকটি জ্ঞানী শিক্ষার্থীরা সেখানে ভূমিকা রেখেছিল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শিক্ষার মাধ্যমে যদি ধর্মীয় শিক্ষা না থাকে, তবে সেই শিক্ষা মানুষকে পথভ্রষ্ট করে। আমাদের মধ্যে যদি ধর্মীয় শিক্ষা না থাকে, তাহলে আমরা অবশ্যই পথভ্রষ্ট হব। আমাদের মধ্যে যদি কোরআন হাদিসের শিক্ষা না থাকে, আমাদের মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, হাদিসের শিক্ষা না থাকে, ইসলামের শিক্ষা না
পরকালে যদি সফলতা লাভ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা অর্জন করতে হবে। আমি সম্মানিত অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আসুন আপনারা আপনাদের সন্তানদেরকে সেই শিক্ষা শিক্ষিত করুন যে শিক্ষা অর্জন করলে আপনার সন্তান একজন সুশিক্ষিত সন্তানে পরিণত হবেন, যে শিক্ষা অর্জন করলে আপনার সন্তান সমাজে রাষ্ট্রে পরিবারে প্রতিনিধিত্ব করতে পারবে, যে শিক্ষা অর্জন করলে আপনার সন্তান পুরো পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবে, যে শিক্ষা অর্জন করলে আপনার সন্তান আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রসারিত করতে পারবে, যে শিক্ষা অর্জন করলে আপনার সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিনকে প্রচার করতে পারবে। আপনারা আপনার সন্তানকে সেই শিক্ষা প্রদান করুন যে শিক্ষা আপনার সন্তানকে একটি সুশিক্ষিত সন্তান হিসেবে গড়ে তুলবে। আপনার সন্তানকে আপনার সন্তান জাতি উপহার দিতে পারে একটি আগামীর সুন্দর জাতি হিসেবে গড়ে উঠতে পারে। সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাল্লাহু আহসানাল জাযা। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে বক্তব্য রেখেছেন অত্র মাদ্রাসার কৃতি মেধাবী শিক্ষার্থীবৃন্দ। আপনারা যারা মঞ্চে বসে আসেন, প্যান্ডেলে যারা অভিভাবকরা বসে রয়েছেন, আমরা স্বপ্ন দেখি শুধু আমাদের 4 জন শিক্ষার্থী নয়, আমাদের মাদ্রাসা পড়ুয়া হাজার হাজার শিক্ষার্থীরা একদিন এই মঞ্চে দাঁড়িয়ে কোরআনের বাণীকে দেশ থেকে দেশান্তরে পুরো বিশ্বের মাঝে মাথা উঁচু করার জন্য কোরআনের বাণীকে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া আল্লাহর বাণীকে বুলন্দ করার জন্য সর্বস্তরে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমরা সকলেই তাদেরকে মারহাবা জানাচ্ছি। আমরা সকলে বলি মারহাবা।